আজ রাজধানী ঢাকার মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী বৈঠকে দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত এক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে ঘোষণা করেছেন যে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের আগেই নবম পে স্কেলের আংশিক প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন দেশের কয়েক লক্ষ সরকারি কর্মচারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপের মুখে এক ধরনের দিশেহারা অবস্থায় ছিলেন। আজকের এই বৈঠকটি কেবল একটি সাধারণ আলোচনা ছিল না, বরং এটি ছিল সরকারের একটি বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত, যা দেশের অর্থনীতি এবং জনসেবার সাথে জড়িত সকল স্তরের কর্মকর্তাদের মনে নতুন আশা জাগিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বর্তমানের অস্থিতিশীল বাজার পরিস্থিতি এবং এর সাথে সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামোর অসঙ্গতি। বৈঠকের পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অত্যন্ত স্পষ্ট ভাষায় বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরেন। তিনি বলেন যে দেশের অর্থনীতি এখন এক ধরনের চ্যালেঞ্জিং সময় পার করছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে তা উপেক্ষা করার কোনো উপায় নেই। এই অবস্থায় যদি সরকার একযোগে পূর্ণাঙ্গ নবম পে স্কেল কার্যকর করতে যায়, তবে রাষ্ট্রের ওপর হঠাৎ করে বিশাল একটি আর্থিক দায়ভার তৈরি হবে, যা বাজেট ঘাটতিকে আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু একই সাথে কর্মচারীদের দুঃখ কষ্টের কথাও সরকার ভুলে যায়নি। দীর্ঘ 10 বছর ধরে বেতন কাঠামোতে কোনো আমূল পরিবর্তন না আসায় কর্মচারীরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তা নিরসনে সরকার আংশিক প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে। এই আংশিক প্রজ্ঞাপনের আওতায় মূল বেতন বৃদ্ধি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতার হার পুনর্নির্ধারণ করা হবে। এর ফলে ঈদ উল ফিতরের উৎসবের আগে কর্মচারীদের হাতে বাড়তি অর্থ আসবে, যা তাদের পরিবারের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে এবারের আংশিক প্রজ্ঞাপনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন এবং মধ্যম আয়ের কর্মচারীদের ওপর, কারণ মুদ্রাস্ফীতির অভিঘাত তাদের ওপরেই সবচেয়ে বেশি অনুভূত হয়। নতুন এই কাঠামোতে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতার যে পুরনো কাঠামো ছিল তা বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হচ্ছে। শিক্ষা বোর্ড, স্বাস্থ্যসেবা অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং সাধারণ প্রশাসনের সাথে জড়িত সকল স্তরের কর্মকর্তারা এই নতুন স্কেলের সুবিধা পাবেন। বিশেষ করে যারা সরাসরি মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে সেবা প্রদান করেন, তাদের জন্য এই সংবাদটি একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অর্থমন্ত্রী আরও যোগ করেছেন যে এই আংশিক পদক্ষেপটি কেবল একটি শুরু এবং ধাপে ধাপে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া শীর্ষ কর্মকর্তারা জানান যে সরকারের এই পদক্ষেপটি অত্যন্ত সময় উপযোগী এবং দূরদর্শী, কারণ এটি একদিকে যেমন কর্মচারীদের আর্থিক সুরক্ষা দেবে, অন্যদিকে ধাপে ধাপে বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে নগদ অর্থের সরবরাহ হঠাৎ করে বেড়ে গিয়ে নতুন কোনো মুদ্রাস্ফীতির চাপ তৈরি করবে না। সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রাখা, যাতে করে সাধারণ মানুষের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, অথচ সরকারি সেবকেরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পান। প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই আংশিক প্রজ্ঞাপন জারির ফলে সরকারি অফিসগুলোতে কাজের গতি বাড়বে এবং কর্মচারীদের মধ্যে যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ছিল তা প্রশমিত হবে। দীর্ঘ সময় ধরে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল, আজকের এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই কেটে গেছে। দেশের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীদের মাঝে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে আনন্দ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেক কর্মচারী বলছেন যে ঈদ উল ফিতরের আগে এর চেয়ে বড় কোনো উপহার সরকারের পক্ষ থেকে আর হতে পারে না। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে কর্মরত হাজার হাজার শিক্ষক এবং চিকিৎসকেরা সরকারের এই সদিচ্ছাকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন যে সরকার কর্মচারীদের আর্থিক সচ্ছলতা এবং সামাজিক নিরাপত্তার প্রতি যে অঙ্গীকারবদ্ধ ছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তার প্রতিফলন ঘটেছে। তবে পূর্ণাঙ্গ পে স্কেল কখন নাগাদ পুরোপুরি দৃশ্যমান হবে তা নিয়ে কৌতূহল থাকলেও আংশিক ঘোষণার মাধ্যমে অন্তত একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে সবাই বিশ্বাস করছেন। অর্থ মন্ত্রণালয়ের একটি গোপন সূত্র মারফত জানা গেছে যে আগামী সপ্তাহের মধ্যেই এই আংশিক প্রজ্ঞাপনের বিস্তারিত শর্তাবলী এবং ধাপগুলো চূড়ান্ত করে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হতে পারে।
অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে এই ফাইলটির তদারকি করছেন যাতে করে কোনো ধরনের প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি আটকে না যায়। সরকার চায় ঈদের কেনাকাটার আগেই যেন কর্মচারীরা এই বর্ধিত সুবিধার আওতায় চলে আসেন। এর ফলে কেবল সরকারি চাকরিজীবীরাই নন, বরং বাজারে কেনাকাটা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে, যা সামগ্রিক জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন যে এই সাহসী সিদ্ধান্তটি সরকারকে একটি ইতিবাচক ভাবমূর্তিতে প্রতিষ্ঠিত করবে এবং প্রশাসনিক চেইন অফ কমান্ডকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে বলা যায় যে আজকের এই মন্ত্রিপরিষদ ভবনের বৈঠকটি দেশের সরকারি খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এবং আসন্ন ঈদ সবার জন্য সত্যিকার অর্থেই উৎসবের বার্তা নিয়ে আসবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।